এই বছর জিনিসের দাম শুরুর থেকে কমতি ছিল, কিন্তু এখন বর্তমানে ওই যে যুদ্ধের কারণে বশত আপনার হচ্ছে গাড়ি আসতে পারে না। গাড়ি না আসার কারণে আপনার কিছুটা হচ্ছে তেলের সংকট আছে, আর হচ্ছে খোলা তেলের সংকট আছে, কিছুটা ইনটেক তেলের বোতলজাতেরও কিছুটা সংকট আছে। আর হচ্ছে মানে জিনিসের দাম হচ্ছে গাড়ির বাড়ার কারণে জিনিসের দাম কিছুটা বাড়তির দিকে এখন আর কি। তো ওই হিসাবে দেখা যায় গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আর কি জিনিসের দাম কিছুটা বাড়তি আর কি। অবশ্যই প্রভাব পড়েছে, বিশেষ করে হচ্ছে আপনার আলু বোকারা আর হচ্ছে আপনার কিশমিশ, দারচিনি, এই তিনটা আইটেম একটু বেশি বাড়ছে। যেমন আলু বোকারা আর কিশমিশ হচ্ছে প্রতি কার্টুনে প্রায় 1000 টাকা করে বাইরে গেছে গা। তো আপনার মানে যুদ্ধের কারণে আপনার এইসব জিনিস ওই বাইরের থেকে আসে বিধায় মানে মৌলভীবাজার থেকে এই রেটগুলো অনেক বাড়তি আসতেছে আর কি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এগুলো হচ্ছে মানে এগুলো অতটা আহামরি বাড়ে নাই, এগুলো মানে আগের দামই স্থিতিশীল এখনো আছে, কিন্তু সামনের দিকে মানে ডিলার পর্যায় থেকে অলরেডি আমাদের বইলা দেওয়া হয়েছে যে সামনের দিকে এগুলোর দাম অনেক বাড়তে পারে। কারণ হচ্ছে বিশেষ করে মেন সমস্যাটা হচ্ছে গাড়ির কারণে, মানে গাড়ি পর্যাপ্ত পরিমাণ আসতেছে না, যার কারণে হচ্ছে জিনিসের দাম বাড়তে হইতেছে আর কি। আপনার বিশেষ করে হচ্ছে জিরা গত সপ্তাহে ছিল লিগে 600 টাকা কেজি, এই সপ্তাহে হচ্ছে 560 টাকা, কিছুটা কমতি ছিল। আপনার দারচিনি গত সপ্তাহে ছিল লিগা কার্টুন হচ্ছে 4500, এই সপ্তাহে কিনছি 4700। এলাচ আগের দামে আছে, গত সপ্তাহে কিনছি 4500, এই সপ্তাহে 4500। এছাড়া হচ্ছে লংটা একটু বাড়ছে, লংটা হচ্ছে আপনার গত সপ্তাহে কি ছিল লিগা 1400 টাকা, এই সপ্তাহে হচ্ছে 1600 টাকা আর কি। তেলের গাড়ি আসে না বিদায় হচ্ছে তেলের সংকট, এখন সংকট বিদায় হচ্ছে খোলা তেলটা অলরেডি কিছুটা বাইরে গেছে গা। আপনার যেমন পাম তেল যেটা ওইটা গত সপ্তাহে বিক্রি করছিলাম আপনার 155 টাকা লিটার আর কি, আর এই সপ্তাহে ওইটা এখন হয়ে গেছে 60 থেকে 65। আর খোলা সোয়াবিন গত সপ্তাহে বিক্রি করছি 180 টাকা লিটার, এই সপ্তাহে সেটা যায় এখন বর্তমানে মানে কিছুটা সংকটের দিকে আছে। এই সপ্তাহ পুরোটা পাই নেই, এছাড়াও পাইলেও আপনার ধরেন প্রায় 85 থেকে 90 এরকম বিক্রি হইতেছে আর কি। কারণ হচ্ছে খোলা তেল তো আর গায়ের রেটে নেই, ওইটা ডিলার পর্যায়ে থেকে আমাদের একটু বাড়াইলে আমরা একটু বাড়াইয়া বিক্রি করা লাগে আর কি। এই হচ্ছে অবস্থা বেশি মানুষের ভালো না, যারা মধ্যবিত্ত আছে তাদের যে এমনি হিমশিম খেয়া যাইতেছে বাজার নিয়ে। আপনার সকল কিছু এখন ঊর্ধ্বগতি, সামনে যুদ্ধ চলতেছে, সকল কিছুর দাম হুড় করে বেড়ে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে ঈদের পোশাক কিনবো না বাচ্চাদেরকে নিয়ে কোনো রকমের ঈদটা কাটাবো, সেজন্য বিভ্রান্তিতে পড়ে গেছে। বাজারের যে অবস্থা, যে নিম্নমধ্যবিত্ত তো একবারে অবস্থা বেশি খারাপ, মধ্যবিত্ত যারা আছে তারাই হিমশিম খেয়ে যাচ্ছে। আমরা ইনশাল্লাহ এখন চলতে পারতেছি, যে আরো লোক আছে যারা দিন এনে দিন খায়, তাদের কি অবস্থা হবে। সেজন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে উনি যাতে ওই বাজারটাকে মনিটরিং করে, এটা সবার জন্য ভালো হবে। সব কিছুতে একটা সিন্ডিকেট থাকে, কিন্তু সরকার ভালোভাবে নজরদারি করলে হয়তো এই সিন্ডিকেটটা থাকবে না। ঈদের বাজার বলতে এইগুলোই তো ঈদের বাজার, আর ঈদের বাজার এক্সট্রা আর কি করবো না। বাংলার ওইটাই যে আমি ব্যক্তিগতভাবে ঈদের খুব একটা কোনো বাজার করি না, এই স্বাভাবিক যেটা এইটাই।